ধান যদি আপনি বাতাসত ধরেন দানা ওড়ে না সিটে ওড়ে? এই কথা কন। আবার ধান যখন সেদ্ধ করার জন্য চারির মধ্যে ডুবান, দানা ভাসে না সিটে ভাসে? এখন দানা পড়ছে নিচে, উপর থেকে ডালি দিয়ে সিটে তুলে মানুষ লিয়ে যায়, ওই খোলাত লেড়ে দেয় না ভাই? খোলার যখন লেড়ে দিয়েছে সিটে তখন কইছে আলহামদুলিল্লাহ বা বাঁচনো। তাদের ওই ধানের সাথে থাকলো নি, ওই গরম ভাব দিয়ে আমাকেও জীবন বার করে ফেল দিলেন। কথা ঠিক কিনা? এখন এই খোলার দেশে লেড়ে এখন ওই এসে এই খড়ি খাবার দিয়ে ধান সেদ্ধ করছে, ওই খুব ফুর্তি। সকালবেলা রোদ উঠছে, করতে যাক শীতের দিন এনে রোদ পায়, শীতটা খুশি হয়ে গেছে। 3-4 দিন শুকে তখন ঝরঝরে হয়ে গেছে, তোর মালিক করছে বেটা বাবা ওটা তো খড়ি দিয়ে উঠেছি, এই শীতে শুকাছে, একই দিয়ে আবার পরে কার যাক সেদ্ধ কর্ম। কতক্ষণ ওই সিটে দেখ পরে কার যাক সেদ্ধ করবি। তখন ওই সিটে শুনে করছে ওরে ডাকাতি বারে সর্বনাশ, আমি মনে করতে পারতো বাঁচেই কেন। তাহলে সিটে বাঁচল, তাহলে দানাদার হওয়া ভালো না সিটে হওয়া ভালো? দানাদার হওয়া ভালো। এই জন্যে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা আমার হুকুম তোমরা মানবা, জিন তোমরা আমার হুকুম মানবা। যদি হুকুম মেনে আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ বলে দিয়েছি ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। বান্দা গোলামি করবে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। কত সোজা জান্নাতে যাওয়া। এই গোলামি মানুষ করে না। হ্যাঁ, এই গোলামি মানুষ করে না। আমরা যখন গোলামের কথা বলি কেউ কেউ আবার রাগ করে যে হুজুর গোলামি করে, নামাজ রোজা দা করি, এই তো যথেষ্ট। আবার কেউ অনবরত আর লাগলে পড়ে থাকা লাগবে, কয় কি কয় না? আমাকে কয় তো হুজুর এত খাটা লিখবি কে, আল্লাহ দিবি। তুই 2 মণ আলু বাড়ি দিয়েছে তোর ভেঁত কে লেগে দিবি দেখি তো। আমার মাও বলতেছিল বুঝছেন, আমরা একই মায়ের 7টা বেটা আর 1টা বিটি। আমার মা বলছিল যে বা মরবু দেখে তুই কিছু করবু না, বাঁচলে খাবো কি? কতক্ষণ টাকা এই যে কতগুলো মাঠ পাড়ি দিয়ে আসলাম, জমিগুলোতে এমন করে আপনার হাল বসেন বা গুড় বানাচ্ছেন, পুরো জমি খালি ফটফট করছে। আজ থেকে 50 বছর 40 বছর আগে কি মাটিংকে করছে? তাহলে আগেকার দিলে মুরব্বী ছিল, ওরকে কি দিন যায়নি? আমাদের থেকে ভালো গেছে। ওরা ইউরিয়া দেয়নি তাও ধান কালো হবে, সার নাই, পটাশ নাই, এত কীটনাশক নাই, কোনো ক্ষতি হয়নি। এখন কীটনাশক আসছে, সুদও আসছে, সুদের টাকার আবাদ, ওষুধ আর ওষুধ। কথা কি? কোথায় মুসলমান? আমরা যখন ভালো হয়ে যাব পৃথিবী তখন ভালো হবে, আমরা যখন খারাপ হব পৃথিবী খারাপ হতে বাধ্য। প্রত্যেকটা আসলের কোনো নকল আছে, কিন্তু নকলের নকল নাই। তে মুসলমান হলো আসল, রসুলের ওখান থেকে আসছে, সাহাবারা ছিলেন আসল মুসলমান। আস্তে আস্তে মুসলমান কলম কাটতে 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 এখন মুসলমানের খালি নামের আগে মোহাম্মদ আছে, কাম কিছু নেই। আছে কাম? আছে কাম যদি থাকবে। বাংলাদেশে 87% ইমানদার, সেই দেশে সুদ চলিচ্ছে, কারো মাথা ব্যথা নেই। সুদ চলিচ্ছে, মাথা ব্যথা নেই। ঘুষ চলিচ্ছে, মাথা ব্যথা নেই। দুর্নীতি চলিচ্ছে, মাথা ব্যথা নেই। চুরি চলিচ্ছে, জেনা চলিচ্ছে, অকাম কুকাম সব চলিচ্ছে, আবার জুম্মাও চলিচ্ছে। কি রাসূল বিদায় হজের ভাষণে বলেছেন যে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাচ্ছি, আমার বিদায়ের পর তোমাদের জন্য 2টা জিনিস রেখে গেলাম। একটা হলো কিতাবুল্লাহ,
ওয়া সুন্নতে রসুল, আল্লাহর কিতাব আর সুন্নাত, রসুলের হাদিস, এই দুটা যদি তোমরা কিয়ামত পর্যন্ত আঁকড়ে ধরে থাকতে পারো, তোমাদেরকে দুনিয়াতে লাঞ্ছিত করার কেউ সাহস পাবে না। হ্যাঁ যখন ঠিক কিনা? কিন্তু আমরা কি এই দুটো ধরে রাখতে পারছি? পারি না। এই জন্য পেটন খাই, মার খাই, মামলা খাই, গুম হই, খুন হই। জোরে কয় না ঠিক ভারে কথা কি? আমরা যখন এই আঁকড়ে ধরবো তখনই পুরো পৃথিবী আমাদেরকে ভয় করবে, কথা ঠিক কিনা? ইমানদার সংখ্যা যতই কম হোক তাদের সাথে আছেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাদের সাথে আছে, তাদের ভয় আছে। কত কাফের রসুলকে অ্যাটাক করলো দুনিয়ার থেকে বিদায় করার জন্য, কথা ঠিক কিনা? শেষ পর্যন্ত আল্লাহ বলল, জিবরাইল যাও, আমার হাবিব তো ঘরের ভেতর শুয়ে আছে, কাফেররা তো অ্যাটাক করছে, এখন তো হত্যা করবে আমার হাবিবকে, তাদের পরিকল্পনা। তুমি যাও, রসুলকে বলো তিনি যেন রেডি হয়ে নেয়, আজকের রাত্রিতে এই মক্কার থেকে মদিনায় যেতে হবে। আল্লাহু আকবার। পুরো রসুলের বাড়ি অ্যাটাক, ঘেরাও করে এনেছে। জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হুজুর আর সময় নাই, আপনাকে মদিনায় যেতে হবে। উনি দেখলেন যে চতুর্দিকে মানুষের সমাগম, কোন দিক দিয়ে যাব? আল্লাহ বললেন, জিবরাইল বলে দাও আমার হাবিব যেন এক মুষ্টি বালি জমিন থেকে নিয়ে উপর দিকে ছুঁড়ে মারে। আল্লাহু আকবার। সাহাতিল উজু বলে উপর দিক ছুঁড়ে মারলেন। আল্লাহর নবী জিবরাইলকে বললেন, ভাই একদিক মারবো, লাভটা কি? আল্লাহ বলে দিলেন, জিবরাইল বলো এক মুষ্টি বালিতে যতগুলা দানা আছে, এক একজন ফেরেশতা 2 হাত দিয়ে 2 দানা ধরবি। বালু ফেলে দিতে কত দূর যায়, আবার পড়তে কি বেশি দেরি হয়? এই সময়ের মধ্যে তামাম ফেরেশতারা, একজন ফেরেশতা 2 দানা ধরছে 2 হাত দিয়ে ধরে, বলছে এই 2 দানা ধরে কাফেরের চোখের ভেতর ফেরেশতারা ঢুকে দিয়েছে। আল্লাহু আকবার। 2 চোখে 2 দানা দিয়েছে। আর আল্লাহ বালুক কষে মরিচ, বিন্দি মরিচ যেভাবে জ্বলে তার চেয়ে বেশি জ্বলবো। আল্লাহু আকবার। হাজার হাজার কাফের আজকে রসুলের শেষ দিন বিদায় করবে। আল্লাহ তাআলা রসুলকে বালু দিয়ে সাহায্য করেছেন। যখনই বালু চোখে দিয়েছে তখন ওই কাফেররা ডলাডলি শুরু করছে। আপনারা যখন সাইকেল নিয়ে কোথাও গিয়ে যান, হঠাৎ করে যদি ঝালে পোকা পড়ে সন্ধ্যার সময়, মনে হ্যান্ডেল ছাড়ে দিয়ে চোখ ডলি, সাইকেল কুন্ডি যাবে ওর চিন্তা নেই, চোখ ডল দিলে তুই হ্যান্ডেল ছেড়ে দিস। তাহলে চোখে ঝালো পোকা পড়ছে এই দিয়ে হঠাৎ করে, আল্লাহ তার কয়নি তুই জলে, কিন্তু বালু দিছে চোখত ফেলে। আর আল্লাহ কাছে বালু বিন্দি মরিচের থেকে তুই কারেন্ট মরিচের মতো জ্বলবু। ডলতেছে। আল্লাহ তখন ফেরেশতাকে বলছে, জিবরাইল আমার হাবিবকে বলো, উনি দেখুন দরজার থেকে বের হয়ে ওই ভিড়ের মধ্যে খালি 2 হাত দিয়ে ঠেলা দিবি আর সামনের দিক চলে দেবে। কাপড়া মনে করছে আর একজনেরই গা বোঝা আমার সাথে ঠেকিচ্ছে, দেখারই সুযোগ নেই। আল্লাহু আকবার। সে আল্লাহ আছে, আছে না? সে আল্লাহ এখন আমাদেরকে দেখতেছেন, এই হাজী সাহেবকেও দেখতেছেন, সবাইকে দেখতেছেন। তাহাতা সারা সিদরাতুল মুনতাহা আরশ আজিম পর্যন্ত আল্লাহর দেখতে কোনো সিসি ক্যামেরা লাগে না। এই রসুলের উম্মত আমরা, যাজ্ঞে সেটা কথা বলছি। এরপরে আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল বারী সরকার, সভাপতি জাবেদা ওয়াহেদ ঈদগাহ মাঠ, আল্লাহ মুরব্বীকে দীর্ঘ হায়াত দান করুক, বলুন আমিন। সাথে সাথে আল্লাহ সুস্থতা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি আলহাজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাজু ভাই, আরবি প্রভাষক, পুর MU ফাজিল স্নাতক মাদ্রাসা, আল্লাহ ভাইজানকেও দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ সাহেব আলী, প্রিন্সিপাল, পুর MU ফাজিল স্নাতক মাদ্রাসা,
আল্লাহ ভাইজানকে দ্রুত সুস্থতা করে দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ MM ডাবল সুপার বরাইল বাক্সন দাখিল মাদ্রাসা, আল্লাহ ভাইজানকে নেক হায়াত দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় ওলামায়ে কেরামগণ উপস্থিত আছেন, সামনে বসা মুরব্বিনে কেরাম হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইয়েরা, কচি কাচারা, পর্দার অন্তরালে হাজারো মা এবং বোনেরা, আজকের মাহফিলের ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা বাবা? ভালো? এই ভলিউম দে তো কমিয়ে দেয় কে? আমরা এমন একজন নবীর উম্মাত যে নবীর সাথে কোন নবীর তুলনা নেই। আল্লাহু আকবার। আল্লাহ রসুল একদিন বসে আছেন, হঠাৎ করে জিবরাইল সালাম এসে হাজির। জিবরাইল সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এসেছি আপনার কাছে কিছু কথা বলার জন্য। রসুল বললেন, ভাই বলেন, কি বলবেন? উনি বললেন যে হুজুর, আমি তো দীর্ঘদিন হলে আপনার কাছে ওহী আনি, শুধু আপনি না, আরও যত নবী গেছে তাদের উপর আমি ওহী এনেছি, আলহামদুলিল্লাহ। তা আমি একটু আপনার কাছে কিছু কথা বলবো। এই কথা বলতেই রসুল সাল্লাল্লাহু বললেন যে ভাই জিবরাইল, অনেক দিন তো আপনি ওহী আনছেন, তা আমি একটু জানতে চাচ্ছি আপনার বয়স কত? বাংলাদেশের মানুষের ভোটের ঘরত নিবন্ধন করা লাগে না? কি ফেরেশতার কি নিবন্ধন আছে? কোনো কাগজ নেই, কিছু নেই। রসুল জিজ্ঞাসা করতেন, ভাই জিবরাইল আপনার বয়স কত? উনি তখন চিন্তা করতেন, আমি তো সেই আদমত থেকে শুরু করে আজ পর্যন্ত ওহী আনতেছি, কবে যে আমাকে আল্লাহ বানাছে এটা তো ঠাই ঠিকানার তারিখ নেই। উনি একটু চিন্তা করে মনে করছেন, যাক এইবার যখন প্রশ্ন করছে বয়স কত, তাহলে তো আমি অনেক বড়। কি কথা ঠিক কিনা? তখন জিবরাইল সালাম বলছেন, আমার বয়সের তারিখ নাই ভাই, কবে আল্লাহ আমাকে তৈরি করছে। তবে চতুর্থ আসমানে একটা তারকা উদিত হয় ৭০,০০০ বছর পর পর। কত হাজার বছর? ৭০,০০০ বছর পর পর একটা তারকা উদিত হয়। ওই তারকা আমি ৭২,০০০ বার দেখেছি। আল্লাহু আকবার। ওঠে কয় বছর পর পর? আর দেখিছে হিসেব ফেলল, বাপরে বাপ। জিবরাইল সালাম কয়াতে বুক ফুলে গেছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, যে তারকা ৭০,০০০ বছর পর পর চতুর্থ আসমানে উদিত হয়, ওই তারকা আপনি ৭২,০০০ বার দেখেছেন। কিন্তু আমি যখন পৃথিবীতে এসেছি তারপর থেকে কতবার আর দেখেছেন? বলে কোনোদিন দেখতে পাই নাই। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, আমার সিনার দিকে আপনি একটু তাকান। আল্লাহর নবী তার আস্তিনের গুটি খুলে সিনাটা উন্মুক্ত করে যখন জিবরাইলকে বললেন, জিবরাইল তাকাও, আল্লাহর নবীর সিনার দিকে নজর করেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার চিৎকার করে জমিনে সেজদায় পড়ে গেলেন।
আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, কি জন্য তুমি বেহুশ হয়ে গেলে? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তারকা আমি ৭০,০০০ বছর পর পর দেখেছি চতুর্থ হিসাবে, ওই তারকাটাই আপনার বুকের উপর আমি দেখতে পেয়েছি। তখন জিবরাইল আলাইহিস সালাম বলছে, হুজুর ভুল হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ও জিবরাইল, তুমি জানো না যে তারকা উদিত হতো ৭০,০০০ বছর পর পর? এই দুনিয়ার গুনাহগার উম্মতের জন্য আমি রসুল ৭০,০০০ বছর পর পর সেজদার থেকে একবার করে মাথা উঠাতাম, আর ওই মাথার তাজাল্লি তুমি জিবরাইল ৭০,০০০ বছর পর পর দেখতে পাতে। নবী আমাদের জন্য কাঁদে, আজও মদিনাত কাঁদে, কিন্তু উম্মত কি? উম্মত বিড়ি খায়, সুদ খায়, চুরি করে, মহিলাদের বল খেলায়, কতক্ষণ? নবী কান্দে আমাদের জন্য, আর আমরা কি তামাশা করতেছি? এই পৃথিবী একদিন ধ্বংস হবে, কথা ঠিক কিনা? ধ্বংস হবে না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন, ইজা সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সূরা ইনফিতার আমার আল্লাহ বলেছেন, ইজা সামাউন ফাতারাত, যেদিন আসমান ভেঙ্গে ভেঙ্গে জমিনে ফেলে দেওয়া হবে, তারকাগুলি বুলেটের মতো নিক্ষিপ্ত হবে, তাম পৃথিবীর সমুদ্র নদী নালা তলদেশ ফেটে দেয়া পুরো পৃথিবীকে উপসায় দেওয়া হবে, অটো পাম্পের মতো, সাবমার্সের মতো পানিতে পুরো পৃথিবী ভাসায় দেওয়া হবে। এরপরে আমার আল্লাহ বলছেন, ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, এমন ভাবে ঝাঁকুনি দেওয়া হবে, 3 ভাগ পানি দিয়া 1 ভাগ মাটিকে ডাইলেশন করে মাটির নমুনায়, পানির নমুনায় শরবতে পরিণত করা হবে। সামান্য ঝাঁকুনি দিছে আজ থেকে কয়েকদিন আগে, দেখছেন না? হ্যাঁ, সামান্য না ঝাঁকি দিছে, তাতে পুরো বাংলাদেশ লড়ে গেছে। কি মুরব্বী, মোবাইলের দোকানে ওই তাকত থেকে মোবাইল ধরধর করে পড়ে গেছে, 5 তলা বিল্ডিং কাজ হয়ে গেছে। আবার এইভাবে আছে, সামান্য ঝাঁকি। আর যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, সেই দিন পৃথিবী লন্ড ভন্ড হয়ে যাবে। আল কারিয়া তুমাল কারিয়া, বিরাট দুর্ঘটনা। সেই দুর্ঘটনা তোমরা সম্পর্কে কিছু জানো? সেই দুর্ঘটনা হলো, সবচেয়ে বড় দুর্ঘটনা হলো কিয়ামতের আলামত। যেদিন কিয়ামত সংঘটিত হবে, অতাকুনুল জিবালু কাল এহেনেল মাংফুর, বড় বড় পাহাড়গুলি ধ্বনিত তুলার মতো আকাশে উড়বি। কতক্ষণ? আরে 3.5 হাতে মানুষ বিক্ষিপ্ত পিপিলিকার মতো এদিক সেদিক ছড়িয়ে ছিটে, কোথায় গেলে বাঁচবে? কেউ বাঁচবে না। একবার ইসরাফিলের বাঁশির আওয়াজ যখন কানে পড়বে, তখনই পড়ে তালা ফেটে দুনিয়ার থেকে আমরা সবাই বিদায় হয়ে যাব। কবে কিয়ামত হবে কোনো তারিখ নাই। 8.5 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছে। আমাদের রসুল দুনিয়ার থেকে বিদায়ের পর 1,500 বছর হচ্ছে। কত কোটি বছর আমাদের কবরে থাকতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের কারু নেই। মনে করছে মরে বোধহয় আবার ফিরে আসে আলু লাগাবি। আলু লাগানোর কি বুদ্ধি দেখছেন? বাগুর করছে ছোট, কাপ করছে ছোট, যাতে পানি সমান্তরালে থাকে। বাগুর কোন আগেকার মানুষ করেছিল বড়, তাহলে পানি একদিক লেওয়াল হয়, একদিক কম হয়, কি হয় না? এখন বুদ্ধি দিছে বাগুর করলে ছোট, সমান্তরাল পানি। আবার আলু লাগান লাগবে বড় কোদাল দিয়ে, বান্ধে দেওয়া লাগবে ছোট কোদাল দিয়ে।
কথা কয় না রে। তাহলে একবার কয় সেট কোদাল? 2 সেট, একটা লাগানের একটা বান্ধে দেওয়ার। এখন লাগানের কোদাল কেন বড়? এখন যদি বাগুর ওষার হয়, যখন বান্ধে দিবি তখন ছোট কোদাল হলে বাগুর ওষার হবি। এখন লালা বড় হলো, তখন তা লালা হবি আঁটো, বাগুর হবি বড়। কি ব্রেন বাড়ে! আল্লাহ কবি তোর এগুলো ব্রেন তো ভালিয়া ছিল। তুই রুমানা আলু লিয়া পাখরি কয় বেঁচেছু? বাংলাদেশের মানুষ রুমানা, বুঝছেন? রুমানা আলু কোনো পাখরি আলুর থেকে চকচকে। যাই আলু চেনে না, তার মায়ে যদি কয় বাবা আনা নতুন আলু নিয়ে আসিস, ওই যা চকচকে দেখে ওই রুমান আলুছে। বাড়িতে যখন সেদ্ধ করে ভর্তা বানাছে, আলুর লোকে ফাঁক দিয়া দৌড় মারছে। পিঁপে ঘাটি ছাঁচিলাও খাওয়া ভালো, তা রুমান আলু ভালো নয়। হ্যাঁ, কথা কোন টাকা? বাংলাদেশের মানুষের মাথার টুপি, দাড়ি, চুব্বা এগুলো চকচকে দেখলে মনে হচ্ছে রুমানা মুসলমান। কিন্তু ভর্তা বানালে বোঝা যাবি পাখি আলুর ভর্তা বানালে আটা আটা হয়। যদি টিনের থালত ভর্তা বানায়, ভর্তা বানানোর পর ওই ভর্তার গুলি দিয়ে পাতা ওই প্লেটের জোরে ধাক্কা মারে যদি আলোক করে, প্লেট শুধু আলোক হয়ে যাবি। হ্যাঁ, কথা কর? ওর আটা আছে, রুমানার কি তাই আছে? তা আমরা যেরকম বাংলাদেশে মুসলমানের চেহারা, যখন মৃত্যু হবে তখন আল্লাহ বুঝে পাবি কোন কায়দার মুসলমান। আমরা পাক্কা মুসলমান হতে পারবো কি পারবো না? কারা কারা পারবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, কালায়ের মুসলিম, পুরগ্রামের মুসলিম। লিল্লাহে তাকবীর। এতক্ষণকে বোঝা গেল একটি সভা হচ্ছে, প্যান্ডেলও করছে সেই রকম। আজ থেকে 30 বছর আগে, 50 বছর আগে আমরা সভা করি। আমি 47 বছর আমার বক্তৃতার বয়স। আমি 1974 সনে দাখিল পরীক্ষা দিছি। তখন যে সভাগুলো হচ্ছিল, গায়ে গায়ে মার্কিন কাপড়ের চান্দা ছিল। কেবা তাই না? কোনো প্যান্ডেল নেই, বেড়া নেই, মাটিতে টুল চেয়ার দিয়ে বক্তারা বক্তৃতা করছিল। সভা হচ্ছিল 2 প্রকারের, একটা হলো ধর্মসভা, একটা ইসাল সভা। যে সভা পোলা নেয় তাকে করছিল ধর্মসভা, আর যেটা পোলা সেটা হলো ইসাল সভা। হ্যাঁ, কথা কন না? এইরকম প্যান্ডেলের কাপড় দেখেছেন কোনোদিন? কি সুন্দর চেয়ার দেখেন, এতগুলা এই দাঁত লাগালো কিভাবে পারে, তাই না? আমার দেখতে বিরক্ত লাগিচ্ছে। তাহলে দর্জিরা কি খাটনি করছে? এখন আর ভাড়া নিবি না কে? যে সুন্দর চেয়ারা, জান্নাতি চেয়ারা, আলহামদুলিল্লাহ কত উন্নত হয়েছে। আপনাদের এই মাঠের এই কাপড়গুলা কার? এই এত সুন্দর, কি একবার পুরো মাঠ সেট করছে। আল্লাহু আকবার। এটাই তো উন্নত। পুরো মাঠ একবার কার্পেটিং পারা। আল্লাহ রহম করুক। এই মাঠে এমনও দিন গেছে যে নামাজ পড়া যায়নি, কাদর, আর করোনার জন্য পড়বারই দেয়নি। কি কয়? 1.5 বছর। তার করোনার পরে হতে মসজিদে বেশি মানুষ যাবার দেয়নি, কেবা তাই না? আবার করোনা কোনো এই মসজিদের ইমাম, মুয়াজ্জিন, বক্তা, সাধারণ মানুষ করোনা ধরেনি। ঢাকার মোহাম্মদপুরে একটা লোক অফিসার, তাই করোনার ভয় করছে কি, গ্যাসের চুলে লিয়ে 2-3টা বোতল নিয়ে একবারে 6 তালা উঠে গেছে। ওই করোনা ধরবি দেখুন একবার চলে গেছে উঠে। কেবেন ওর ওই গ্লাস খুলিছে, তখনই বলে করোনা ঢুকিছে। ওই ওটি মরিছে। মরার পরে ওকে প্লাস্টিকের বস্তার তুলে দড়ি দিয়ে টেনে নিয়ে গেছে। হাতও দেয়নি তো কেউ। নিজের বাবা মরছে, আমার ওখানে নিজের আপন ভাই মরছে,
লারেনি ভয়ে এমনভাবে প্রচার করছে যে ওর কাছে গেলি তুই মরবু না পারে দড়ি দিয়ে পেঁয়াজ দিয়ে টেনে লেজা কব্বর দিকে ধাক্কা দিয়ে নেমে দিয়েছে। আরে কি সাজানো নাটক রে! সেই দেশ এখন আছে, করোনা নাই, আইলে নাই, নার্গিস নাই, কেউ নেই। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয় কাঁপিত কাফের বেঈমান। দৌড়ে সে হুঙ্কার কররে তুলপার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বের মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান আমরা বীরের জাত, কিন্তু কোরআন বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথার লাগতেছে। সব মানুষের দাম আছে, মৌলবীকের দাম নাই, মুসলমানের দাম নাই। যারা পৃথিবীর থেকে বিদায়ের পর জান্নাতে যেতে চান তাদেরকে আল্লাহর পথে চলতে হবে। কার পথে? আল্লাহর পথে। আপনারা যদি মনে করেন আমি যাব হিলিতে, তাহলে পাঁচ বিবির হচ্ছে বাটার মন নাই, জয়পুরহাটে বাটার মন নাই, ওই যে মঙ্গলপুরে এক রাস্তা পশ্চিম দিক গেছে আর ডান দিকে চলে গেছে পাঁচ বিবি দিয়ে হিলি চলে গেছে। এখন আপনি যদি হিলি যাবার লেগে ওই রাস্তার না উঠে মঙ্গলপুরের রাস্তা চলে যান, একবারে আপনি চলে যাবেন ধামুরহাট পার, হ্যাঁ, তারপরে কি হিলি জগৎ পড়বে? তাহলে প্রত্যেকটা জায়গার একটা রাস্তা আছে, একটা আছে জান্নাতের রাস্তা, একটা আছে জাহান্নামের রাস্তা। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, দুনিয়াতেই জান্নাতের রাস্তায় উঠতে হবে, মৃত্যুর পর আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে ঢুকায় দেবে। দুনিয়াতে যদি কেউ জান্নাতের রাস্তা না উঠতে পারি, যতই দোয়া করুক আর যতই আরাধনা করুক, জান্নাতে যাওয়ার উপায়, জান্নাতের রাস্তা শুরু কোথার থেকে? দুনিয়ার থেকে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আমার আল্লাহ বলছেন, যারা হবে জান্নাতি তারা হবে এক ধরনের, আর যারা জাহান্নামী হবে তারা হবে আরেক ধরনের। জান্নাতি আর জাহান্নামী কোনোদিন মিক্সার হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ থাকবে, তার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও হাসরের লোকেরা, আজকে হাসরের ময়দানে তোমরা বদকারেরা, অপরাধীরা নেককারের কাছ থেকে আলাদা হয়ে যাও। দুনিয়ার মিক্সার হয়ে আছি আমরা, কথা ঠিক কিনা? এক বাড়ির 5 জন মানুষ আছি, 2 জন নামাজ পড়ে, 3 জনই পড়ে না। কতক্ষণ? একটা গ্রামত 1000 মানুষ বাস করে, তারই 40 জন মানুষ পড়ে না নামাজ, আর বাদ বাকি সব নামাজ পড়ে না। খালি মাত্র 40 জন পড়ে, আর পড়ে না। অথচ জানাজাত গেলে সব টুপি মাথাত, ঈদের মাঠত গেলে সব টুপি মাথ, চেনা যায় না কে নামাজি কে। কিন্তু হাসরের ময়দানে আল্লাহ আলাদা করবি। কোন তো ধান যদি আপনি বাতাসত ধরেন, দানা ওড়ে না সিটে ওড়ে? এই কথা কন। আবার ধান যখন সেদ্ধ করার জন্য চারির মধ্যে ডুবান, দানা ভাসে না সিটে ভাসে? এখন দানা পড়ছে নিচে, উপর থেকে ডালি দিয়ে সিটে তুলে মানুষ লিয়ে যায়, ওই খোলাত লেড়ে দেয় না ভাই?
খোলার যখন লেড়ে দিয়েছে সিটে তখন কইছে আলহামদুলিল্লাহ বা বাঁচনো। তাদের ওই ধানের সাথে থাকলো নি, ওই গরম ভাব দিয়ে আমাকেও জীবন বার করে ফেল দিলেন। কথা ঠিক কিনা? এখন এই খোলার দেশে লাইরে এখন ওই এসে এই খড়ি খাবার দিয়ে ধান সেদ্ধ করছে, ওই খুব ফুর্তি। সকালবেলা রোদ উঠছে করতে যাক শীতের দিন এনে রোদ পায়, শীতটা খুশি হয়ে গেছে। 3-4 দিন শুকে তখন ঝরঝরে হয়ে গেছে। তোর মালিক করছে বেটা বাবা ওটা তো খড়ি দিয়ে উঠেছি, এই শীতে শুকাছে, একই দিয়ে আবার পরে কার যাক সেদ্ধ কর্ম। কতক্ষণ ওই সিটে দেখ পরে কার যাক সেদ্ধ করবি। তখন ওই সিটে শুনে করছে ওরে ডাকাতি বারে সর্বনাশ, আমি মনে করতে পারতো বাঁচাই কেন। তাহলে সিটে বাঁচল, তাহলে দানাদার হওয়া ভালো না সিটে হওয়া ভালো? দানাদার হওয়া ভালো। এই জন্যে এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহর গোলাম হতে হবে। কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহ কোরআনে বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব এবং জিন জাতিকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা আমার হুকুম তোমরা মানবা, জিন তোমরা আমার হুকুম মানবা। যদি হুকুম মেনে আমার গোলামি করতে পারো, আমি আল্লাহ বলে দিয়েছি ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নাতি। বান্দা গোলামি করবে, আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেবে। কত সোজা জান্নাতে যাওয়া, এই গোলামি মানুষ করে না। হ্যাঁ, এই গোলামি মানুষ করে না। আমরা যখন গোলামের কথা বলি কেউ কেউ আবার রাগ করে যে হুজুর গোলামি করে, নামাজ রোজা দা করি এই তো যথেষ্ট, আবার কেউ অনবরত আর লাগলে পড়ে থাকা লিখবি, কয় কি কয় না? আমাকে কয় তো হুজুর এত খাটা লিখবি কে, আল্লাহ দিবি। তুই 2 মণ আলু বাড়ি দিয়েছে ছোট তোর ভেঁত কে লেগে দিবি দেখি তো। আমার মাও বলতেছিল বুঝছেন, আমরা একই মায়ের 7টা বেটা আর 1টা বিটি। আমার মাও বলছিল যে মা মরবু দেখে তুই কিছু করবু না, বাঁচলে খাবো কি? কতক্ষণ টাকা এই যে কতগুলো মাঠ পাড়ি দিয়ে আসলাম, জমিগুলোতে এমন করে আপনার হাল বসেন বা গুড় বানাচ্ছেন, পুরো জমি খালি ফটফট করছে। আজ থেকে 50 বছর 40 বছর আগে কি মাটিংকে করছে? তাহলে আগেকার দিলে মুরব্বী ছিল, ওরকে কি দিন যায়নি? আমাদের থেকে ভালো গেছে। ওরা ইউরিয়া দেয়নি তাও ধান কালো হবে, সার নাই, পটাশ নাই, এত কীটনাশক নাই, কোনো ক্ষতি হয়নি। এখন কীটনাশক আসছে, সুদও আসছে, সুদের টাকার আবাদ, ওষুধ আর ওষুধ। কথা কি? কোথায় মুসলমান? আমরা যখন ভালো হয়ে যাব পৃথিবী তখন ভালো হবে, আমরা যখন খারাপ হব পৃথিবী খারাপ হতে বাধ্য। প্রত্যেকটা আসলের কোনো নকল আছে, কিন্তু নকলের নকল নাই। তে মুসলমান হলো আসল, রসুলের ওখান থেকে আসছে, সাহাবারা ছিলেন আসল মুসলমান। আস্তে আস্তে মুসলমান কলম কাটতে 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 এখন মুসলমানের খালি নামের আগে মোহাম্মদ আছে, কাম কিছু নেই। আছে কাম? আছে কাম। যদি থাকবে বাংলাদেশে 87% ইমানদার, সেই দেশে সুদ চলিচ্ছে, কারু মাথা ব্যথা নেই। সুদ চলিচ্ছে মাথা ব্যথা নেই, ঘুষ চলিচ্ছে মাথা ব্যথা নেই, দুর্নীতি চলিচ্ছে মাথা ব্যথা নেই, চুরি চলিচ্ছে, জেনা চলিচ্ছে, অকাম কুকাম সব চলিচ্ছে, আবার জুম্মাও চলিচ্ছে। কি